আচ্ছা, প্রবলেম সেট সলভ করতে পারতেছেন? শুরু করছেন? শুরুই করেন নাই? বিপদে পড়ে যাবেন তো। জমা দিবেন কবে? আপনাদের ক্লাস কি আর এক সপ্তাহ হবে না? মানে এটার পরে আর এক সপ্তাহ, নেক্সট সোমবার জমা দেন। ওকে, আচ্ছা শুরু করেন, একটু সময় লাগবে, প্রবলেম সেট বড় আছে। এটা বড় মানে একটু ক্যালকুলেশনগুলো একটু বড় আর কি। ঠিক আছে, আজকে ক্লাস শুরু করি। তো অনেক কিছু দেখলাম এই পর্যন্ত। ডেনসিটি ম্যাট্রিক্স, কোয়ান্টাম অপারেশন, কোয়ান্টাম এরর কারেকশন, কোয়ান্টাম কমিউনিকেশন একটা ডিভাইস দেখলাম, কোয়ান্টাম রিপিটার। তারপর এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন দেখলাম। কোর্স প্রায় শেষের দিকে। ওকে, এখন কি দেখব? আচ্ছা, আজকে হলো আপনাদের সাথে কিছু নো গো থিওরেম নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। আচ্ছা, নো গো থিওরেম কী জিনিস? নো গো থিওরেম হলো এমন একটা থিওরেম যেটা বলে যে কোনো একটা কাজ করা যাবে না। ঠিক আছে, কোনো একটা কাজ করা যাবে না, সেটা হলো নো গো থিওরেম। তো কোয়ান্টাম ইনফরমেশনে এরকম অনেক নো গো থিওরেম আছে যে অনেক কাজ করা যাবে না। ঠিক আছে, এক্সাম্পল, নো ক্লোনিং, ক্লোন করা যাবে না। নো সিগন্যালিং, আপনি ফাস্টার দেন লাইট কমিউনিকেশন করতে পারবেন না, অথবা কোনো কিছু না পাঠায় আপনি ইনফরমেশন ট্রান্সফার করতে পারবেন না। আচ্ছা, নো ক্লোনিং, নো সিগন্যালিং। নো ক্লোনিং আছে যে ইনফরমেশন কপি করা যাবে না। সিমিলারলি নো ডিলিটিং থিওরেম নামে একটা থিওরেম আছে যে আপনি কোনো ইনফরমেশন ডিলিট করতে পারবেন না কোয়ান্টাম মেকানিক্সে। আচ্ছা, তারপর আর কি আছে? আর অনেকগুলো আছে যেগুলো নিয়ে হয়তো আলোচনা করব না। যেমন একটা থিওরেম আছে নো ব্রডকাস্টিং। ঠিক আছে, যে আপনি একটা সিঙ্গেল ইনফরমেশান, একটা সিঙ্গেল কিউবিটের ইনফরমেশান অনেকগুলো কিউবিটে সাইমultaneously ট্রান্সফার করতে পারবেন না, এরকম একটা থিওরেম আছে। তারপরে কোয়ান্টাম অ্যালগোরিদমের কিছু একটা থিওরেম আছে। যেমন কোয়ান্টাম অ্যালগোরিদমে আপনার একটা থিওরেম আছে নো ফাস্ট ফরওয়ার্ডিং। ঠিক আছে, তো আমরা তো ধরেন আপনাদের বলছি না যে কোয়ান্টাম অ্যালগোরিদমের একটা ব্রাঞ্চ হলো হ্যামিল্টনিয়ান সিমুলেশন। বলছিলাম যে আপনার কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম সিমুলেট করা। ঠিক আছে, তো নো ফাস্ট ফরওয়ার্ডিং থিওরেম যেটা বলে যে আপনি একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, ওই সিস্টেমটা রিয়েল লাইফে যত তাড়াতাড়ি ইভলভ করে তার চেয়ে বেশি তাড়াতাড়ি সিমুলেট করতে পারবেন না। ওকে, মানে আচ্ছা, এটা বলতে কি বোঝাচ্ছি? ওকে, হোয়াট ক্যান বি আ গুড এক্সাম্পল? ধরলাম কোন একটা অ্যাটম আছে, একটা অ্যাটমকে আপনি কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছেন, রাখার পরে ধরেন ওই অ্যাটমের এনার্জি লেভেলগুলোর মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হইতেছে বা কিছু একটা হইতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি একটা কোয়ান্টাম কম্পিউটারে সিমুলেট করতে চান। তো ধরলাম আপনার যে ইন্টারাকশানটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে, ওইটা হলো 10 সেকেন্ড লাগে ওই ইন্টারাকশানটা হইতে। তো আপনি এই সেম সিস্টেমটা একটা কোয়ান্টাম কম্পিউটারে সিমুলেট করতে 10 সেকেন্ডের কম সময় সিমুলেট করতে পারবেন না। ঠিক আছে, আপনার অ্যাটলিস্ট 10 সেকেন্ড লাগবে। তো এইটা আর কি নো ফাস্ট ফরওয়ার্ডিং। এরকম আরও অনেক থিওরেম আছে। তো আজকে আর কি কিছু সিম্পল রিলেটিভলি সিম্পল নো গো থিওরেম নিয়ে আলোচনা করব, যেগুলো অনেকগুলো হয়তো আপনারা অলরেডি জানেন, এরা হয়তো ম্যাথমেটিক্যাল প্রুফ নিয়ে কিছু কথাবার্তা বলবো আর কি। ওকে, আচ্ছা, তো থিওরেম 1। ওকে, থিওরেম 1 হইল নো ক্লোনিং। ওকে, আচ্ছা, নো ক্লোনিং থিওরেম কি বলে? নো ক্লোনিং থিওরেম বলে
যে আপনি একটা আননোন কোয়ান্টাম সিস্টেমের ইনফরমেশন কপি করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে যদি ম্যাথমেটিক্যালি প্রেসাইসলি থিওরেমের স্টেটমেন্টটা স্টেট করি, তাইলে এটা হবে, আপাতত কিউবিটের জন্যই লিখি, এটা জেনারেলাইজ করা বেশ সহজ। ধরলাম আমার একটা কিউবিট আছে ইন সাম স্টেট সাই, ঠিক আছে, আর আরেকটা কিউবিট আছে ইন সাম স্ট্যান্ডার্ড স্টেট 0, স্ট্যান্ডার্ড স্টেটের নাম আমি 0 দিলাম। তো এরকম কোনো ইউনিটারি আমি বানাইতে পারবো না যে ইউনিটারিটা এই জিনিসটা থেকে এই জিনিসে ম্যাপ করতে পারবে। ঠিক আছে, দিস ইজ আই গেস দ্য প্রিসাইজ স্টেটমেন্ট অফ নো ক্লোনিং থিওরেম, যে দেয়ার এক্সিস্টস নো ইউনিটারি ইউ such that u psi 0 equal to psi for all states psi। আজকে বিপদ হয়ে যাবে, কারণ আমি মার্কার আনি নাই, মার্কার আনতে ভুলে গেছি, এমন অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এটা প্রুফ কি? প্রুফ আসলে বেশ সিম্পল। ধরলাম ওকে, প্রুফ ধরলাম এরকম একটা ইউনিটারি এক্সিস্ট করে, ঠিক আছে। আচ্ছা, এটা প্রুফটা কি আপনারা জানেন? নো ক্লোনিং থিওরেমের প্রুফ? ও আচ্ছা, জানেন অলরেডি, ঠিক আছে। তাইলে তো আমি এত আস্তে আস্তে নাও যাইতে পারি, একটু তাড়াতাড়ি যাইতে পারি। ঠিক আছে, ধরলাম আমার দুইটা স্টেট আছে, সাই আর ফাই। বিপদ আজকে, এখন কি করব? মার্কার লাগবে। আছে আপনার কাছে মার্কার? ওরে সেই, থ্যাংক ইউ। এটা কি পার্মানেন্ট মার্কার নাকি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধরলাম আমার কাছে দুইটা স্টেট আছে, ওরে খাইছে, সাই আর ফাই। ওকে, ধরলাম এই ইউনিটারিটা সাইকেও কপি ক্লোন করতে পারে, ফাইকেও ক্লোন করতে পারে, ঠিক আছে। তো সাই 0 ইকুয়ালস টু সাই আর ফাই 0 সমান সমান ফাই, ঠিক আছে। তাইলে এইটা আলফা সাই প্লাস বিটা ফাইকে কি ক্লোন করতে পারবে? অর্থাৎ ইউ অফ আলফা সাই প্লাস বিটা ফাই কি হবে? ঠিক আছে, আচ্ছা। তো যেহেতু এইটা একটা লিনিয়ার অপারেশন, তাইলে এইটা হবে হলো দিস থিং, আলফা সাই প্লাস বিটা ফাই, ঠিক আছে। আচ্ছা, তো ওকে, সো এবং যদি এটা ক্লোন করতে পারতো, তাইলে আমার পাওয়ার কথা ছিল আলফা সাই প্লাস বিটা ফাই টাইমস আলফা সাই প্লাস বিটা ফাই, এটা পাওয়ার কথা ছিল, ঠিক আছে। তো ইন জেনারেল এই স্টেটটা আর এই স্টেটটা সেম হবে না, প্রমাণ শেষ, ঠিক আছে। হ্যাঁ, এইটাই বেসিক্যালি, ইট স্টেমস ফ্রম লিনিয়ারিটি, যে আপনি ক্লোনিং করতে পারবেন না। এটার আরেকটা প্রুফ দেওয়া যায়, সেটা হলো, আচ্ছা, এইটা যদি যে কোনো স্টেটকে ক্লোন করতে পারে, তাইলে এই স্টেটটাকেও ক্লোন করতে পারবে।
এই স্টেটটাকে ক্লোন করতে পারলে আমার কি পাওয়ার কথা ছিল, এইটা গুণ এইটা, মানে এইটা গুণ এইটা, সেম স্টেট দুইবার পাওয়ার কথা ছিল। কিন্তু আমি লিনিয়ারিটি থেকে ইউ তো বলছি যে ইউনিটারি অপারেটর, রাইট? তো এটা কিন্তু লিনিয়ার হইতে হবে। লিনিয়ার হইলে তাইলে এইটা সমান কি? আচ্ছা, এইটা সমান এইটা হবে। এটা কেন হবে বুঝতে পারতেছেন? হ্যাঁ, মানে এইটা গুণ 0 হইলো আলফা সাই 0 প্লাস বিটা ফাই 0। তো সাই 0 যায় সাই সাইয়ে, ফাই 0 যায় ফাই ফাইয়ে, তাহলে আলফা সাই 0 প্লাস বিটা ফাই 0 যাবে আলফা সাই সাই প্লাস বিটা ফাই ফাইয়ে। তো এখন এই দুইটা স্টেট তো ইন জেনারেল সমান হবে না, ঠিক আছে? তো কন্ট্রাডিকশন, দেয়ারফর ক্লোন করা যাবে না। ওকে, মেক সেন্স? আচ্ছা, ঠিক আছে। এটার আরেকটা প্রুফ দেওয়া যায়, সেইটা হলো আপনার ইনার প্রোডাক্ট ব্যবহার করে। ওকে, তো এই দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট কি লিখি? ফাই টেনসর 0 টাইমস সাই টেনসর 0, ঠিক আছে? which is phi psi times 0 0 equals to phi psi, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট কি? এই দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট হইল phi psi times phi psi. Does this make sense? যে এই দুইটা স্টেটের ইনার প্রোডাক্ট হলো এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তো ওকে। আচ্ছা, এখন আপনারা কি জানেন যে ইউনিটারি অপারেটর হলো ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করে? সবাই জানেন এটা? আপনারা জানেন? জানেন না? তো বলতে তো হবে যে জানি না স্যার, বলতেছেন না কেন? আচ্ছা, ইউনিটারি অপারেটর হলো যে কোনো দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করে। অর্থাৎ আপনার কাছে যদি দুইটা ভেক্টর থাকে, ধরলাম ইউ আর ভি, তো ইউ আর ভি এর যে ইনার প্রোডাক্ট, আপনার ইউ ইউ আর ইউ ভি, এই দুইটার ইনার প্রোডাক্টও সেম। কেমনে সেম? এই দুইটার ইনার প্রোডাক্ট নেই, এই দুইটার ইনার প্রোডাক্ট নিলে কি পাবো? ইউ টাইমস ইউ ড্যাগার আর ইউ ভি, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ইউ ইউ ড্যাগার আর এটা হলো ইউ ভি। ইউ ড্যাগার ইউ কি আইডেন্টিটি, তাইলে ইউ ভি, বুঝছেন? অর্থাৎ ইউনিটারি অ্যাপ্লাই করার আগে যা ইনার প্রোডাক্ট ছিল, ইউনিটারি অ্যাপ্লাই করার পরেও সেম ইনার প্রোডাক্ট হবে। তো এরকম কোনো ইউনিটারি যদি এক্সিস্ট করে, তাহলে এই জিনিস আর এই জিনিস সমান হইতে হবে। অর্থাৎ ইউনিটারি অ্যাপ্লাই করার আগের ইনার প্রোডাক্ট আর ইউনিটারি অ্যাপ্লাই করার পরে ইনার প্রোডাক্ট সেম হইতে হবে। এটা যদি সেম হয় তাইলে কি পাবো? তাইলে পাবো হইল ফাই সাই সমান সমান ফাই সাই টাইমস ফাই সাই। ওকে, আচ্ছা, কারণ এই কন্ডিশনটার মিনিং কি? এই কন্ডিশনটার মিনিং হলো ওয়ান, এটা দুইটা কেস হইতে পারে। এক, যে ফাইয়ের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট হইল 0, ওকে। আর আরেকটা কেস হইতে পারে ফাইয়ের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট 1, ঠিক আছে? আচ্ছা, তো এই কেসটার মানে কি? এই কেসটার মানে হলো যে ফায়ার সাই কি? ফায়ার সাই হলো দ্য সেট অফ অল স্টেটস দ্যাট ইউ ক্যান ক্লোন, ঠিক আছে? মানে ফাই কমা সাই বিলংস টু দ্য সেট অফ অল স্টেটস দ্যাট ইউ ক্যান ক্লোন। এইটা যেটা বলে সেটা হলো যে এরকম ইউ যদি এক্সিস্ট করতে হয় তাহলে ফায়ার সাইকেল অর্থোগোনাল হইতে হবে। তার মানে আচ্ছা, আননোন কোয়ান্টাম ইনফরমেশন ক্লোন করা যায় না, বাট দের ইজ এ ক্যাচ। ক্যাচটা হলো যদি অর্থোগোনাল স্টেট হয় তাহলে ক্লোন করতে পারবেন। কেন পারবেন এক্সপ্লেন করতে পারবেন যে অর্থোগোনাল স্টেট কেন ক্লোন করা যাবে?
ওকে, না থাকলো তো হাউ ডাজ দ্যাট ইমপ্লাই যে ক্লোন করতে পারবেন? হ্যাঁ ওকে, ডেফিনেটলি বেসিস ফর্ম করবে। তাইলে বেসিস ফর্ম না করলেও সমস্যা নাই। আচ্ছা ধরলাম বেসিস ফর্ম করলো, তারপর আচ্ছা যদি আপনি যে স্টেটগুলো ক্লোন করতে চাচ্ছেন সেগুলো যদি অর্থোগোনাল হয়, তাইলে আমি তো ইউনিটারি ইউজ করে আসলে ক্লোন করার দরকার নাই, আমি মেজার করে ক্লোন করতে পারি। যেটা বুঝাচ্ছি সেটা হলো, ধরলাম আমার কাছে একটা আননোন কোয়ান্টাম স্টেট আসছে, যেইটা হুইচ ক্যান বি ওয়ান অফ টু স্টেটস, E1 বা E2। ধরলাম একটা কিউবিট নিয়ে চিন্তা করি, ঠিক আছে? আমার কাছে একটা কিউবিট আসছে, এই কিউবিটের স্টেটটা এই দুইটা স্টেটের একটা হইতে পারে এবং এই দুইটা স্টেটই হলো অর্থোগোনাল, ঠিক আছে? তাইলে এই দুইটা স্টেটের করেসপন্ডিং একটা মেজারমেন্ট আছে না? তাহলে আমি কিউবিটটাকে ওই মেজারমেন্ট দিয়ে মেজার করলাম, মেজার করলে তো আমি জেনে যাব যে E1 আছে না E2 আছে, এবং এখানে কোনো কলাপস মানে স্টেটটা চেঞ্জও হবে না, কারণ আইদার E1 বা E2 যদি থাকে, তাইলে E1 থাকলে E1 কলাপস করবে, E2 থাকলে E2 কলাপস করবে। তো মেজার করলে তো আমি জেনে যাবো যে কোন স্টেটটা পাইছি। জানার পরে এই সেম স্টেটটা আবার নিজে বানিয়ে নিতে পারবো না, শেষ। এইটাই মানে আমাকে মানে ক্লোন আই গেস ইউনিটারি দিয়ে ক্লোন করার দরকার নেই, আমি বেরি করে ফেলতে পারবো যে স্টেটটা কী, তারপর এই স্টেটটা বানিয়ে নিলাম, তাইলে তো কোট আনকোট ক্লোন হয়ে গেল, ঠিক আছে? ইয়েস, ইউ আর রাইট, এটা ঠিক যে মেজারমেন্ট অপারেটরটা ইউনিটারি না। আচ্ছা আসতেছি এই পয়েন্টে। আপাতত এটা জেনে নেন যে অর্থোগোনাল হইলে আপনার ইয়া করা যায়, মানে ক্লোন করার একটা মেকানিজম আছে, ঠিক আছে? আচ্ছা, আই এম কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট যে মেজারমেন্ট অপারেটর ইউনিটারি না। আচ্ছা আরেকটা কেস আছে, সেটা হলো ফায়ার সাইয়ের ইনার প্রোডাক্ট হলো 1। এটার মিনিং কি? এটার মিনিং হলো বেসিক্যালি ফায়ার সাই সেম স্টেট, এদের ডিফারেন্স হলো একটা গ্লোবাল ফেজে, ঠিক আছে? ধরলাম আচ্ছা এটা বলবো কেমনে, হ্যাঁ মানে গ্লোবাল ফেজেও হয়তো ডিফারেন্স থাকবে না। গ্লোবাল ফেজেও কি ডিফারেন্স থাকবে? ফায়ার সাই যদি নর্মালাইজ স্টেট হয় আর ফায়ার সাইড ইনার প্রোডাক্ট যদি 1 হয়, তাহলে এদের এইগুলোকে তো সেম স্টেটই হইতে হবে। সেম স্টেট না ছাড়া কি ইনার প্রোডাক্ট 1 বানাতে পারবো? দাঁড়ান, আই হ্যাভ টু থিঙ্ক। আচ্ছা আমি এটা প্রমাণ করার চেষ্টা করি। ধরলাম সাই হইল আলফা 1 0 প্লাস বিটা 1 1, আর ফাই হলো আলফা 2 0 প্লাস বিটা 2 1। তাইলে ফাইয়ের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট করলে আসবে আলফা 2 কনজুগেট আলফা 1 প্লাস বিটা 2 কনজুগেট বিটা 1, হুইচ ইজ 1। তারপরে এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হইল আলফা 1 স্কোয়ার প্লাস বিটা 1 স্কোয়ার সমান সমান 1, আলফা 2 স্কোয়ার প্লাস বিটা 2 স্কোয়ার সমান সমান 1, ঠিক আছে? আচ্ছা এইখান থেকে এইখানে কেমনে আসা যায়? প্রবাবলি আসা যায়, হাউ? Any ideas? হ্যাঁ
আমার মনে হচ্ছে গ্লোবাল ফেসটাও সেম হবে, কারণ ধরলাম মানে ফাই হলো e⁻i θ টাইমস সাই, ঠিক আছে? তাইলে ফাই আর সাই ইনার প্রোডাক্ট তো হবে ধরেন e⁻−i θ, প্লাস মাইনাস হবে আর কি, আমি i θটা যে জায়গায় ধরি। তো এইটা যেহেতু 1, তার মানে আমার গ্লোবাল ফেসটাও টেকনিক্যালি সেম। আচ্ছা সমস্যা নেই, গ্লোবাল ফেস সেম না হইলেও অসুবিধা নেই, কারণ আপটুগুলোর গ্লোবাল ফেস তো সব কিছু সেমই কোয়ান্টাম মেকানিক্সে। তো আচ্ছা এটা মনে হচ্ছে যে সেম হবে, আমি এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারতেছি না, আপনার আপাতত ধরে নেন। আই থিঙ্ক ইট কাইন্ড অফ ফিলস লাইক যে এটাই হওয়ার কথা, রাইট? যে আমি অন্য কোনো কেস আসলে বাইর করতে পারতেছি না। তো আচ্ছা যদি এই কেসটা হয় যে ফাই আর সাই সেম স্টেট, তাহলে তো বেসিক্যালি আমি ক্লোন করতেছি না, মানে আমার এই সেটের মধ্যে একটাই স্টেট আছে এবং সেই স্টেটটাই পাঠাচ্ছি, তাহলে তো আমার আসলে আমি জানি যে স্টেটটা কি, তাহলে তো আমি ওই স্টেটটা আবার বানাই নিতে পারি। তো আমার হ্যাঁ ডেফিনেটলি যদি নর্মালাইজ না হয় তাহলে অনেকভাবে 1 বানানো সম্ভব, মানে ফাই আর সাই সেম না হলেও 1 বানানো সম্ভব। কিন্তু নর্মাল যদি ফাই আর সাই নর্মালাইজড হয় তাইলে ডেফিনেটলি হইল ইয়া হইতে হবে, সেম হইতে হবে। আই গেস এটা কশি-শ্বার্টজ ইনইকুয়ালিটিতে দেখানো যায়। ফাইকে নর্মালাইজ না, নর্মালাইজ করলে তো গ্লোবাল ফেস চলে যায় না, না গ্লোবাল ফেসটা থেকে যায়, শুধু ম্যাগনিটিউডটা 1 হয়ে যায় কিন্তু গ্লোবাল ফেসটা থেকে যায়। আচ্ছা কশি-শ্বার্টজ ইনইকুয়ালিটি থেকে যেমন দেখা যায়, কশি-শ্বার্টজ ইনইকুয়ালিটি হইল এই জিনিসটা, দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট এর মড ইজ লেস অর ইকুয়াল ফাই এর নর্ম টাইমস সাই এর নর্ম, ওকে? এবং ইকুয়ালিটি হ্যাপেন্স ইফ অ্যান্ড অনলি ইফ ফাই অ্যান্ড সাই আর সেম, ঠিক আছে? আচ্ছা আপনারা হয়তো কশি-শ্বার্টজ ইনইকুয়ালিটি অন্য একটা ফর্ম দেখে অভ্যস্ত, যে আপনারা হয়তো এরকম একটা ফর্ম দেখে অভ্যস্ত, a1 b1 প্লাস a2 b2 ইজ লেস অর ইকুয়াল √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার টাইমস b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এটা দেখি অভ্যস্ত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সবার প্রথমে এই ফর্মটা দেখছিলাম, এটা পরে দেখছি। তো হ্যাঁ, তো এখন তো এই কেসে যদি এইটা 1 হয় তাহলে দিস ইজ বেসিক্যালি 1, আর ফাই এর নর্ম তো 1, সাই এর নর্মও 1, তো ইকুয়ালিটি হয়, দিস ইজ ইকুয়াল। তো ইকুয়ালিটি একমাত্র সেই কন্ডিশনেই হয় যদি ফাই আর সাই সমান হয়। এখন এটা কশি-শ্বার্টজ ইনইকুয়ালিটির প্রুফটা দেখা লাগবে যে ইকুয়ালিটি হলে কেন দুইটা ভেক্টর সমান হয়, ওই প্রুফটা ভুলে গেছি। আচ্ছা তো দেখানো সম্ভব, ঠিক আছে, ওকে। তো এই দুইটা কেসে হইলো ক্লোন করা যাবে, যে এক যদি আপনার ইয়াগুলো সব অর্থগোনাল হয়, আর যদি আপনার ক্লোনিং যেই সেটটা ক্লোন করতে চাইতেছেন ওই সেটে খালি একটাই সেট থাকে, ওকে। আর অন্যান্য কেসে মানে এখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হবে, দেয়ারফর আপনি ক্লোন করতে পারবেন না, মানে আপনি ইট ইমপ্লাইজ দ্যাট এরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করে না। আচ্ছা এখন একটা আপনার একটা প্রশ্ন যে স্যার আপনি যে ক্লোনিং মেকানিজমটা বলছেন এটা তো আসলে ইউনিটারি না, এটা মেজারমেন্ট দিয়ে ক্লোন করা লাগে। আচ্ছা তো এই প্রুফটা আরেকটু জেনারেলাইজ করা বলতে সিনারিওটা একটু জেনারেলাইজ করি, যে ক্লোন করতে চাচ্ছে তাকে আমি আরেকটু বেশি পাওয়ার দিই, ওকে। আচ্ছা পাওয়ার দেই বলতে যেটা বুঝাচ্ছি সেইটা হলো ধরলাম একটা স্টেট আসছে আমার কাছে, আমি ক্লোন করার চেষ্টা করতেছি আর কি, একটা কিউবিট আসছে, এই কিউবিটের স্টেট হলো সাই, আমার কাছে একটা এমটি কিউবিট মানে যে কিউবিটে কোনো ইনফরমেশন না, একটা স্ট্যান্ডার্ড কিউবিট আছে হুইচ ইজ ইন দ্য স্টেট 0, ঠিক আছে। আচ্ছা এখন আমি নিজেকে আরও কিছু রিসোর্স দিলাম, রিসোর্সটা কি, আমি ধরলাম আই হ্যাভ অ্যাক্সেস টু অ্যানাদার কোয়ান্টাম সিস্টেম হুইচ ইজ ইন দ্য স্টেট এ, ঠিক আছে। মানে
এই কিউবিট আসছে যেটাকে কপি করতে হবে, একটা কিউবিট আছে ইন দ্য জিরো স্টেট যেটাতে কপি করব, আর আমার কাছে ধরেন আরও অন্যান্য কোয়ান্টাম সিস্টেমও আছে যেগুলো আমি ইউজ করতে পারবো এই আমার ক্লোন করার জন্য। ঠিক আছে, এখন আমি এই কম্বাইন্ড সিস্টেমের উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই করতে চাই, যে ইউনিটারিটা অ্যাপ্লাই করলে আমি সাই আর এ সাই ফরম্যাটের একটা স্টেট পাবো। এটার মানে কি? এটার মানে হলো এই যে দুইটা কিউবিট আর আমার যে এক্সট্রা রিসোর্স আছে এই সব কিছু ইউজ করে আমি ক্লোন করার চেষ্টা করছি এবং ক্লোন করতে পারছি। ক্লোন করা শেষে এই যে কিউবিটটা আসছিল সেটা যে স্টেটে ছিল সেই স্টেটেই রয়ে গেছে, যেটাতে কপি করতে চাচ্ছিলাম সেইটাতে ক্লোন হয়েছে, আর আমার যে এক্সট্রা যেই জিনিসপত্র ছিল ওইটা ধরেন কোনো একটা নতুন স্টেটে চলে গেছে। ঠিক আছে, আগের সেট ছিল এ আর নতুন সেটের নাম দিছি এসআই। এখন ইন জেনারেল এই নতুন সেটটা হয়তো যেই সেটটা ক্লোন করছে সেটার উপর ডিপেন্ড করতে পারে। আপনি চিন্তা করতে পারেন যে মানে কিছু হয়তো ইনফরমেশান, রেসিজুয়াল ইনফরমেশান থেকে গেছে আমার এক্সট্রা সিস্টেমে। ঠিক আছে, তো এরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করে নাকি? ঠিক আছে, আরও জেনারেল। এবং আমি ধরেন এই সিস্টেমের সাইজ আমি আরবিট্রারি করে দিলাম। আরবিট্রারি মানে এটাকে কিউবিট হইতে হবে এরকম না, এটা যে কোনো বড় সিস্টেম হইতে পারে। ধরেন এটা 100 কিউবিট, 1000 কিউবিট বা যত ডাইমেনশনের সিস্টেম আপনি চান তত ডাইমেনশন নিতে পারবেন। ঠিক আছে, মানে যেই পরিমাণ ধরেন দেওয়া সম্ভব, ফ্রিডম দেওয়া সম্ভব, আমি সব ফ্রিডম দিছি। একটা ফ্রিডম এখনও দেই নাই, সেটা হইলো যে আমি এখন এটাকে ইউনিটারি কনসিডার করতেছি। যে আপনাদেরকে তো বলছি যে ইউনিটারি অপারেশন ছাড়াও আরও অপারেশন এক্সিস্ট করে। ধরলাম আপনি বলতে পারেন যে স্যার আরও জেনারেল কোয়ান্টাম অপারেশন আপনি অ্যাজুম করেন নাই কেন? আচ্ছা, তো যে কোনো জেনারেল কোয়ান্টাম অপারেশনকে আমি ডাইলেশন করে একটা ইউনিটারি অপারেশনে কনভার্ট করতে পারি। পড়েছি না, মনে আছে? হ্যাঁ, বুঝি নাই কোনটার কথা বলতেছি। যে আপনার যে কোনো কোয়ান্টাম অপারেশনকে ধরলাম রো একটা সিস্টেম, এটার উপর একটা কোয়ান্টাম অপারেশন অ্যাপ্লাই করছি, এইটাকে আমি আরও বড় একটা সিস্টেমের উপর ইউনিটারি অপারেশন হিসেবে দেখাইতে পারবো। মনে আছে? যেমন আমরা ধরেন এটা ডিরাইভ করছিলাম এমনে যে রো টেন্সর প্রোডাক্ট ইউ ড্যাগার তারপর ট্রেস ওভার এইভাবে লিখছিলাম না? মানে আমার ইনিশিয়াল একটা সিস্টেম ছিল রো, এটার সাথে একটা এনভায়রনমেন্ট অ্যাটাচ করছি, রো আর এনভায়রনমেন্টের মধ্যে একটা ইউনিটারি অপারেশন হয়েছে, তারপর আমি এনভায়রনমেন্টটাকে ফালাই দিছি। তখন আমি যে আমার রো এর উপর যে এভলিউশনটা হয় সেটাকে ইউ হিসাবে দেখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, মানে এনভায়রনমেন্ট প্লাস সিস্টেম। হ্যাঁ, ও এইটা থেকে এইটাতে আসছে মানে। ও আচ্ছা, আপনি বলতেছেন স্যার অপোজিটটা করা যাবে নাকি? আচ্ছা, অপোজিটটা করা যাবে। ওকে, তো হ্যাঁ এইটাই, যদিও এটা ঠিক যে আমি অপোজিটটা প্রুফ দেখাই নাই, কিন্তু অপোজিটটাও করা যাবে। আচ্ছা, এইটা একটা ম্যাথমেটিক্যাল থিওরেম। এই থিওরেমটার নাম হলো আপনার স্টাইন স্প্রিং ডাইলেশন বলে। ঠিক আছে, এই প্রসিডিউরটা হলো ডাইলেশন, যে একটা কোয়ান্টাম অপারেশনকে একটা বড় সিস্টেমের উপর ইউনিটারি হিসাবে ডাইলেট করা যায়। ঠিক আছে, তো এই স্পেসিফিক থিওরেমটা হলো স্টাইন স্প্রিং ডাইলেশন। আরও কিছু ডাইলেশন আছে, যে নাইমার্ক ডাইলেশন নামে একটা জিনিস আছে। ওকে, নাইমার্ক ডাইলেশন আছে। নাইমার্ক ডাইলেশন হইলো আপনি এরকম যে কোনো মেজারমেন্টকেও আসলে এইভাবে এক্সপ্যান্ড করতে পারবেন, যদিও মেজারমেন্ট তো একটা কোয়ান্টাম অপারেশনই, ইফ ইউ থ্রো অ্যাওয়ে দ্য মেজারমেন্ট রেজাল্ট। আচ্ছা, তো ওকে, তো আমি এখানে তাহলে ইউনিটারি কেন অ্যাজুম করছি? যে আমি যদি এটাকে এখানে জেনারেল কোনো কোয়ান্টাম অপারেশন অ্যাজুম করি, তাহলে আমি এই সিস্টেমকে আরও বড় করে একটা ইউনিটারিতে রিপ্লেস করতে পারবো। এই কারণে আমি ইন জেনারেল ইউনিটারি ধরে নিছি। ডাজ দিস মেক সেন্স? বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনার যে মেজারমেন্টের যে কন্ডিশনটা, মেজারমেন্টটাও তাইলে আমি এইভাবে মানে একটা ছোটো সিস্টেমের উপর মেজারমেন্ট, একটা বড় সিস্টেমের উপর আমি ইউনিটারি হিসাবে দেখাতে পারবো। ওকে, আচ্ছা, তো ওকে, তাইলে এইরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করে নাকি? আচ্ছা, তাইলে সেম আগের প্রসিডিওরে যাই। ধরলাম দুইটা স্টেট আছে, সাই আর ফাই। আমি ফাইকেও ক্লোন করার চেষ্টা করছি। তো ফ্লাইকে ক্লোন করে যদি সাকসেসফুল হই তাহলে এরকম একটা স্টেট পাওয়ার কথা, ফাই
এফ আই। ঠিক আছে, আচ্ছা এখন আগের মতো আমি ওই ইনার প্রোডাক্ট দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। তো এই দুইটার ইনার প্রোডাক্ট কি? এই দুইটার ইনার প্রোডাক্ট হবে হইল সাইয়ের সাথে ফাইয়ের ইনার প্রোডাক্ট, জিরোর সাথে জিরোর ইনার প্রোডাক্ট 1, আর এর সাথে এর ইনার প্রোডাক্ট হবে 1। তো আগের মতোই ফাই সাই, মানে ইউনিটারি অ্যাপ্লাই করার আগে ইনার প্রোডাক্ট হবে এটা। আচ্ছা ইউনিটারি অ্যাপ্লাই করার পরে ইনার প্রোডাক্ট হবে ফাই সাই ফাই সাই এফ আই এস আই। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা আমি একটা মড নেই, তো এই দুইটাকে সমান হইতে হবে, রাইট? ওকে, আমি দুই সাইডে একটা মড নিলাম। এখন এটার মড তো আবার ধরেন ফাই সাই, এটার মড স্কোয়ার টাইমস এফ আই এর সাথে এস আই এর মড, রাইট? ওকে, আচ্ছা এখন দুইটা নর্মালাইজ ভেক্টরের ইনার প্রোডাক্টের মডুলাস তো সবসময় 1 বা 1-এর চেয়ে ছোট হবে, রাইট? রাইট। তো আমার what I have is মানে I have this phi psi এর mod, this is less or equal phi psi এর mod squared, মানে আমি এইটাকে less or equal 1 দিয়ে রিপ্লেস করছি, this is less or equal 1। বুঝতে পারতেছেন কি করতেছি? বুঝেন নাই? আচ্ছা মানে ধরেন আমি a ইকুয়াল টু যদি b টাইমস c হয় আর c যদি লেস অর ইকুয়াল 1 হয় তাহলে a লেস অর ইকুয়াল b হবে না? ওইটাই করছি, বুঝছেন? 1 এর থেকে ছোট কেন হবে? হ্যাঁ হ্যাঁ, মানে এইটা টাইমস এইটা ইজ লেস অর ইকুয়াল দিস, মানে একের চেয়ে ছোট কোনো সংখ্যাতে গুণ দিলে ছোট হয়ে যায় না? মানে আই গেস হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দিস কোয়ান্টিটি ইজ লেস অর ইকুয়াল দিস কোয়ান্টিটি। এটা থেকে ছোট হবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাদের সংখ্যা দেয়, ধরলাম এইটা হইল 1, এইটা হইল 0.5, ঠিক আছে? তো 1 টাইম 0.5 কত? 0.5, আর এটা তো 1, তো এই সংখ্যাটা 1 এর চেয়ে ছোট না? এই, ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখেন এইটাও তো একটা ইনার প্রোডাক্ট, রাইট? এইটা তো লেস অর ইকুয়াল 1। এখন লেস অর ইকুয়াল 1 মানে একের চেয়ে ছোট একটা সংখ্যা স্কোয়ার করলে কি আরো ছোট হয়ে যাওয়ার কথা না? তো এইটার চেয়ে ছোট হওয়ার কথা না? কিন্তু এখানে তো দেখাচ্ছে এইটার চেয়ে ছোট হবে, তাইলে এইখানে আসলে লেস দেন হতে পারবে না, মানে দিস উইল বি অ্যান ইকুয়ালিটি। বুঝতে পারছেন কেন? মানে আমার যদি a লেস অর ইকুয়াল b হয় আর b লেস অর ইকুয়াল a হয় তাহলে অবশ্যই a ইকুয়াল টু b হইতে হবে, ঠিক আছে? তো মানে আমি এখানে দেখাইছি এইটার চেয়ে ছোট, আর ওই যে ইনার প্রোডাক্টের প্রপার্টি ব্যবহার করে এইটাও দেখাইতে পারবো যে এইটার চেয়ে ছোট, দেয়ারফর এই দুইটা আসলে সমান।
এবং এই দুটো সমান হইলে ওই যে আগে যে আর্গুমেন্টটা দিয়েছিলাম সেটাই হবে, যে এই দুটো সমান হইলে আইদার অর্থগোনাল হইতে হবে অথবা ইকুয়াল টু 1 হইতে হবে। তো 1 হইতে হইলে আসলে এই দুটো সেম স্টেটে হইতে হবে। তো মানে এই এক্সট্রা রিসোর্স দিয়েও আসলে লাভ নাই, বেসিক্যালি এই প্রমাণটার উদ্দেশ্য আর কি সেইটা। হ্যাঁ, ইয়াস, ইউজফুল মানে আননোন ইনফরমেশন। ক্লোন করতে হইলে একটা সিনারিও হইলো যে স্টেট খালি একটাই আসবে, তো যদি খালি একটাই স্টেট আসে তাহলে তো আসলে ওটার মধ্যে কোনো ইনফরমেশন নাই বেসিক্যালি। হ্যাঁ, আর আরেকটা কেস হইলো যে অর্থগোনাল স্টেট আসলে ক্লোন করতে পারবো, ঠিক আছে। তো অর্থগোনাল স্টেট আসলে তখন আসলে ইউজফুল ইনফরমেশন আসতে পারে, কিন্তু তখন যে ইনফরমেশনটা আসবে ওটা আসলে কোয়ান্টাম ইনফরমেশন না, ক্লাসিক্যাল ইনফরমেশন। মানে ইফ আই হ্যাভ এ সেট অফ অর্থগোনাল স্টেটস, বেসিক্যালি মানে আমি তো ওই অর্থগোনাল স্টেটগুলো কোয়ান্টাম স্টেট হিসাবে না পাঠাই, আপনাকে ক্লাসিক্যাল স্টেট হিসাবে বলে দিতে পারলাম যে বেসিস নাম্বার 1 পাঠাইছি বা বেসিস 2 পাঠাইছি বা বেসিস 3 পাঠাইছি, ঠিক আছে। ওইটা আসলে টেকনিক্যাল কোয়ান্টাম ইনফরমেশন আসে না, ক্লাসিক্যাল ইনফরমেশন আসছে, বুঝতে পারছেন? তো এই আননোন কোয়ান্টাম ইনফরমেশন আসলে ক্লোন করা যায় না, আপনি এই এক্সট্রা রিসোর্স নিলেও ক্লোন করতে পারবেন না। ওকে, মেক সেন্স? আচ্ছা, তো এটা ছিল নো ক্লোনিং। নো ক্লোনিংয়ের প্রুফ আপনাদের পরীক্ষা করতে দিব না, মানে মুখস্থ জিনিসপত্র দিব না, আপনাদের হয়তো প্রুফ টেকনিকটা রিলেটেড কিছু ম্যাথ দিতে পারি, মানে হয়তো এমন একটা প্রবলেম দিতে পারি যেখানে প্রুফ টেকনিকটা কাজে লাগবে। তো এখানে প্রুফ টেকনিকটা মেইন কী ছিল, যে দুইটার ইনার প্রোডাক্ট হইলো সমান হইতে হবে, কিন্তু আমরা দেখালাম যে এটা সমান হইতে হইলে ওই স্পেসিফিক কেসগুলো ছাড়া সমান হওয়া সম্ভব না, ঠিক আছে। তার মানে ইন জেনারেল দুইটা ইনার প্রোডাক্ট সমান হবে না। ওকে, তো এই প্রুফ টেকনিকটা হয়তো আপনাদের কোনো একটা প্রবলেমে কাজে লাগতে পারে। আচ্ছা, নেক্সট নো সিগন্যালিং, ঠিক আছে। আচ্ছা, নো সিগন্যালিং বেসিক্যালি যেটা বলে সেটা হলো আপনি লোকাল অপারেশন ব্যবহার করে, আচ্ছা নো সিগন্যালিং মানে হলো যে ফাস্টার দেন লাইন ইনফরমেশন ট্রান্সফার সম্ভব না, অর্থাৎ আপনি জাস্ট এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করে কোনো ইনফরমেশন একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাতে পারবেন না, আপনার মাঝখানে কোনো একটা কিছু একটা করা লাগবে, আইদার কোনো একটা কিউবিট ট্রান্সফার করা লাগবে, নাহলে কোনো ক্লাসিক্যাল কমিউনিকেশন করা লাগবে, কিছু একটা করা লাগবে, কিন্তু জাস্ট এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করে আপনি ক্লোন করতে পারবেন না, ঠিক আছে। সরি, ক্লোন কি বলতেছি, জাস্ট এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করে হইলো কোনো ইনফরমেশন ট্রান্সফার করতে পারবেন না। তো এইটার ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা কি? ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা হলো, ধরলাম আমার কাছে একটা স্টেট আছে রো এ বি, এটা আমি জেনারেলটাই বলি, জেনারেল মানে এই সিস্টেমগুলো কিউবিট হইতে হবে নেসেসারি না, মানে আরবিট্রারি জেনারেল ডাইমেনশনের সিস্টেম হইতে পারে। এটা হলো সিস্টেম এ, এটা হলো সিস্টেম বি, ঠিক আছে। আচ্ছা, মানে এই যে স্টেটটা, এই স্টেটের যে এ কিউবিট অ্যালিসের কাছে আছে, বি কিউবিট ববের কাছে আছে, এবং দুজন দূরে দূরে আছে, ঠিক আছে। তো বব তার সাইডে, তার কাছে যে সিস্টেমটা আছে ওইটার একটা স্টেট দেখবে, ওই স্টেটটা যেটা দেখবে সেটা হলো এই জিনিসটা দেখবে, রো বি সমান সমান ট্রেস এ রো এ বি, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যালিস তার কিউবিটের উপর একটা কিছু করলো, একটা লোকাল অপারেশন করলো, ধরলাম আমি জেনারেল এটাকে একটা কোয়ান্টাম অপারেশন ধরে নিই যে ই নামক একটা অপারেশন করলো, ওকে। আর বব তার সাইডে কিছু করে নাই। তো অ্যালিস যদি তার সিস্টেমের উপর কোনো কিছু করে, তাইলে ববের স্টেটটার কোনো চেঞ্জ হবে নাকি? যদি চেঞ্জ হয় তাহলে বব ডিটেক্ট করতে পারবে, আর যদি চেঞ্জ না হয় তাহলে বব ডিটেক্ট করতে পারবে না যে অ্যালিস কী করছে, ঠিক আছে। এবং যদি ডিটেক্ট না করে তাহলে অ্যালিস তার কিউবিটে, তার সিস্টেমে কোনো অপারেশন করে ববের কাছে কোনো ইনফরমেশন ট্রান্সফার করতে পারবে না। অর্থাৎ নো সিগন্যালিং বেসিক্যালি সেজ দ্যাট দিস থিং ই এ টেন্সর প্রোডাক্ট আই বি রো এ বি, এইটা ট্রেস সমান সমান দিস,
দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অফ নো সিগন্যালিং থিওরেম। এটা মানে বুঝছেন? এটার মানে হলো অ্যালিস নিজের সিস্টেমের উপর ই অ্যাপ্লাই করছে, বব নিজের সিস্টেমের উপর আইডেন্টিটি অ্যাপ্লাই করছে, মানে কিছু করে নাই। এইটা করার পর ববের যে পার্শিয়াল স্টেট দেখবে বা রিডিউস স্টেট দেখবে, এটা করার আগে যে রিডিউস স্টেট দেখছিল সেটাই দেখবে। অর্থাৎ এটা করে আসলে কোনো লাভ হয় নাই, মানে ববের সাইডে কোনো লাভ হয় নাই বা কোনো ইনফরমেশন ট্রান্সফার হয় নাই। আচ্ছা, এখানে হয়তো একটা আপনাদের মনে হতে পারে যে স্যার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চেঞ্জ হইলে বব ডিটেক্ট করবে কেমনে? ধরলাম মানে আমার কাছে দুইটা কয়েন আছে, একটা কয়েনে হেডস আসার প্রবাবিলিটি হাফ, টেলস আসার প্রবাবিলিটি হাফ, আর একটা কয়েনে হেডস আসার প্রবাবিলিটি 1/3, টেলস আসার প্রবাবিলিটি 2/3। ঠিক আছে, তো আপনাকে এই দুইটা কয়েনের মধ্যে একটা কয়েন দিছি, ঠিক আছে, আপনি বাইর করতে পারবেন কোন কয়েনটা দিছি? অনেকবার করতে হবে, রাইট, একবার করে তো করতে পারবো না। ঠিক আছে, তো আমি যে বলতেছি যে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চেঞ্জ হলে ডিটেক্ট করতে পারবে। এখন বলতে পারেন যে স্যার ওর কাছে তো সিস্টেম আছে একটা, অনেকগুলো সিস্টেম তো নাই, তো একটার উপর তো মেজার করলে তো আমি বুঝতে পারবো না যে কি হইলো। তো ডিটেক্ট করতে পারবে, এটার মিনিং হইলো যে এই প্রোটোকলটার অনেকগুলো কপি রান করতে হবে। ওকে, অর্থাৎ ইউ হ্যাভ মাল্টিপল স্টেটস লাইক দিস। ধরেন এরকম একটা আছে, এরকম একটা আছে, ঠিক আছে, অর্থাৎ এই বিয়ের অনেকগুলো মানে এই যে জিনিসটা বা এই যে কম্বাইন্ড স্টেট, এই কম্বাইন্ড স্টেটের অনেকগুলো কপি বিয়ের কাছে আছে, এর কাছে আছে। ঠিক আছে, এখানেও কিন্তু হোল্ড করে কেন? কারণ এই মানে যদিও অনেকগুলো কপি আছে প্রোটোকলের, আমি কোনো কপিতেই কিন্তু ইনফরমেশন ট্রান্সফার অ্যালাউ করি নাই। ঠিক আছে, আমি প্রত্যেকটা কপিতেই জাস্ট লোকাল অপারেশনে অ্যালাউ করতেছি। বুঝতে পারছেন? ইনফরমেশন ট্রান্সফার বলতে বুঝাচ্ছি যে আমি কি করছি সেটা আপনি জানতে পারবেন নাকি, পারবো নাকি? যদি পারেন তাহলে ইনফরমেশন ট্রান্সফার হয়েছে, আর যদি না পারেন তাহলে ইনফরমেশন ট্রান্সফার হয় নাই। ইনফরমেশন ট্রান্সফারের মিনিং হলো যে আপনাকে আমি এমন কিছু একটা জানাইছি যেটা আপনি আগে জানতেন না। ঠিক আছে, তো যেমন ক্লোনিংয়ের এক্সাম্পলে যে বললাম যে আমার ক্লোন করা সেট একটাই, মানে সেটের মধ্যে স্টেট একটাই, তো ওইখানে আসলে আপনি নতুন কিছু জানেন নাই, কারণ সেটের মধ্যে যদি জাস্ট একটা এলিমেন্টই থাকে, আপনি তো আগের থেকে জানেন যে কোন এলিমেন্ট আসবে, নতুন কিছু তো জানেন নাই। ইনফরমেশন ট্রান্সফার মানে এইটাই যে আপনি এমন কিছু একটা পাইছেন যেটা আগে আপনার কাছে ছিল না, বা এমন কিছু একটা জানতে পারছেন যেটা আগে আপনি জানতেন না। ঠিক আছে, তো এইখানে ইনফরমেশন ট্রান্সফার বলতে যেটা বোঝাচ্ছি যে অ্যালিস কি করছে সেটা বব জানতে পারতেছে নাকি। না, এটা জেনারেল কোয়ান্টাম অপারেশন। এখানে আমি এটা কার্লি আই ইউজ করছি। কার্লি আই মানে আই রো বলতে আমি যেটা বোঝাচ্ছি এটা হলো আই রো আই, মানে দ্য ইউনিটারি চ্যানেল করেসপন্ডিং টু আইডেন্টিটি। ঠিক আছে, মানে টেকনিক্যালি এইটা আর এটা সেম না, কারণ এটা একটা অপারেটর, এটা একটা চ্যানেল। ওকে, আচ্ছা, তো এটা প্রমাণ করি। আচ্ছা, প্রমাণ করার জন্য যেটা করব সেটা হলো, আচ্ছা আমাদের সেই ক্লাসিক ট্রিক, ধরলাম রো এ বি ইজ এ প্রোডাক্ট স্টেট। ঠিক আছে, এবং তারপরে হইল লিনিয়ারিটি ইউজ করে দেখাবো। তো প্রোডাক্ট স্টেটের জন্য দেখাই, রো এ বি সমান সমান রো এ টেন্সর প্রোডাক্ট রো বি। ঠিক আছে, আচ্ছা তাইলে রাইট হ্যান্ড সাইড কি হবে? রো এ হবে, ট্রেস সি তো নিচ্ছে এর উপর, রো বি হবে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড হবে রো বি। এটা নিয়ে কারো সন্দেহ আছে? এন্ট্যাঙ্গেলড হওয়া প্রয়োজন, মানে এটা তো একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, রাইট? আচ্ছা, আমি যে প্রুফ টেকনিকটা ইউজ করতে চাচ্ছি সেটা হলো প্রোডাক্ট স্টেটের জন্য এই আইডেন্টিটিটাকে দেখাবো, তারপরে লিনিয়ারিটি ইউজ করবো আর কি, যে কোনো স্টেটকে হইলো প্রোডাক্ট স্টেটের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায়। তো এটা তো লিনিয়ার, এই আইডেন্টিটিটা লিনিয়ার, কারণ কি ট্রেস ইজ এ লিনিয়ার অপারেশন, এইটাও লিনিয়ার অপারেশন, এই আইগুলো এই চ্যানেলগুলো তো লিনিয়ার অপারেশন। তো প্রোডাক্ট স্টেটের জন্য ট্রু হইলে ইয়ার জন্য ট্রু হবে। এখন আপনার মনে হতে পারে স্যার প্রোডাক্ট স্টেটের জন্য তো ট্রু হবে, কারণ কি এই দুইটার মধ্যে তো কোনো কোরিলেশনই নাই,
তো এই সাইডে যাই করুক না কেন ওই সাইডে তো বুঝতে পারবে না, ঠিক আছে? তো হ্যাঁ, তো এটা ম্যাথমেটিক্যালি আর কি দেখাবো এখন, এইটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রোডাক্ট স্টেটের জন্য যদি নাও করি অন্য কোনোভাবে করতে পারবো, দাঁড়ান। হ্যাঁ মানে আচ্ছা এখন এখন প্রোডাক্ট স্টেটের, আচ্ছা এখন এইটা ঠিক যে প্রোডাক্ট স্টেটের লিনিয়ার কম্বিনেশন মানে প্রোডাক্ট স্টেটের কনভেক্স কম্বিনেশন তো এন্ট্যাঙ্গেল না, প্রোডাক্ট স্টেটের কনভেক্স কম্বিনেশন হলো সেপারেবল স্টেট। কনভেক্স কম্বিনেশন মানে জানেন, মানে কনভেক্স কম্বিনেশন হলো, আচ্ছা লিনিয়ার কম্বিনেশন হলো ধরলাম আমার কাছে দুইটা জিনিস আছে ইউ আর ভি, তো এই জিনিসটাকে হইলো লিনিয়ার কম্বিনেশন বলে। ওকে আচ্ছা, কনভেক্স কম্বিনেশন হলো এই ফরম্যাটের একটা কম্বিনেশন যে এখানে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1 আর পি কিউ হইল গ্রেটার ইকুয়াল 0, মানে পি কিউগুলো প্রবাবিলিটি। তো আপনারা যে মিক্সচার করেন বিভিন্ন স্টেটের, মিক্সচার ইজ বেসিক্যালি কনভেক্স কম্বিনেশন। ওকে, আর ইন জেনারেল লিনিয়ার কম্বিনেশন হলো এর এই প্রবাবিলিটির এই কনস্ট্যান্টটা নাই। তো প্রোডাক্ট স্টেটের কনভেক্স কম্বিনেশন হইল সেপারেবল স্টেট। তো এন্ট্যাঙ্গেলমেন্টের ডেফিনিশন হইল যে সেপারেবল, যে স্টেটগুলো সেপারেবল না ওইগুলো এন্ট্যাঙ্গেল। এখন প্রোডাক্ট স্টেটের লিনিয়ার কম্বিনেশন, আচ্ছা সব এন্ট্যাঙ্গেল স্টেটকে কি প্রোডাক্ট স্টেটের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায়? যায় না, আপনার কিছু ক্রস টার্ম থেকে যায়। আচ্ছা আমি প্রবলি অনেক আকাশে বাতাসে কথা বলতেছি, আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে না কিনা জানি না। আচ্ছা আপনাদের যদি আনইজি লাগে তাইলে আমি এই কাজ করি। আচ্ছা রো এবিকে তো আমি এই ফরম্যাটে লিখতে পারবো, রাইট? আলফা আই ও এ আই টেন্সর প্রোডাক্ট ও বি আই। না সেপারেবল না। আচ্ছা এইগুলোকে আমি স্টেট ধরছি না, ডেন্সিটি ম্যাট্রিক্স ধরছি না, জেনারেল অপারেটর ধরছি। যে কোনো ডেন্সিটি ম্যাট্রিক্সকে কি আমি এই ফরম্যাটে লিখতে পারবো? এটা কি বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা মনে হচ্ছে অনেকের বিশ্বাস হচ্ছে না। ধরলাম আচ্ছা একটা 2 কিউবিট এন্ট্যাঙ্গেল স্টেট লিখি, 5 প্লাস ইকুয়ালস টু 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। ঠিক আছে, এটার করেসপন্ডিং ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি? ডেন্সিটি ম্যাট্রিক্সটা হলো এইটা, হাফ 0 0 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 1 1। এই প্রত্যেকটাই প্রোডাক্ট অপারেটর না? যেমন এইটা হলো 0 0 টেন্সর প্রোডাক্ট 0 0, এইটা হলো 1 0 টেন্সর প্রোডাক্ট 1 0। ঠিক আছে, তো তাইলে যে কোনো অপারেটরকে এমনি তো লেখা যাবে, রাইট? এটা বিশ্বাস হইছে? আচ্ছা হ্যাঁ, এন্ট্যাঙ্গেল হোক বা না হোক। ওকে, ইনফ্যাক্ট আমি আলফা এটাও না লিখলেও চলে, আমি এই আলফা এটাকে ও এর ভিতরে অ্যাবজর্ব করে নিলাম, এমনি লিখলেও হবে। ওকে আচ্ছা, তাইলে এবার রাইট হ্যান্ড সাইড কী হয় বলেন তো? তো রাইট হ্যান্ড সাইড হবে হলো ট্রেস এ ও এ আই টেন্সর প্রোডাক্ট ও বি আই সাম ওভার আই। ওকে, দিস ইজ সাম ওভার আই ট্রেস এ ও এ আই ও বি আই। ওকে আচ্ছা, এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডকে আমি লিখতে পারবো ট্রেস অফ এ
আচ্ছা এখানে একটা জিনিস অ্যাজিউম করি, ধরলাম ই এর ক্রাউস অপারেটরগুলো হইল আচ্ছা ক্রাউস অপারেটর আসলে যাওয়া লাগবে না আমার, আপনি অন্যভাবে করা যায়। আচ্ছা এটাকে হইল ই এ টেন্সর প্রোডাক্ট আই বি সাম ওভার আই ও এ আই টেন্সর প্রোডাক্ট ও বি আই। ওকে এখানে সাম ওভার আই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দিস ইজ ইকুয়াল টু ট্রেস অফ এ sum over I E A O A I tensor product I B O B I. Does this make sense? এখানে কি করছি, যেটা করছি সেটা হইল ইয়ে অ্যাপ্লাই করছি আর এই সাইডে আইবি অ্যাপ্লাই করছি, ভাঙাই দিছি আর কি, মানে এইটা এটার উপর অ্যাপ্লাই করছি, এইটার উপর অ্যাপ্লাই করছি। আর যেহেতু লিনিয়ার সাম আছে ট্রেস আছে এটসেট্রা, ঠিক আছে। এবার ট্রেস, এখন ট্রেসটাকে ভিতরে ঢুকাবো, তো ট্রেসটাকে ভিতরে ঢুকালে যেটা পাবো সেটা হলো সেটা মুছি, জিনিসটা মুছি। আচ্ছা এখান থেকে যেটা পাবো ট্রেস অফ এ, ও আচ্ছা সাম দিতে হবে আগে, ইকুয়াল টু সাম ওভার আই ট্রেস অফ এ ইয়ে ও এ আই আর ও বি আই। বুঝছেন কি করছি? মানে ট্রেসটাকে সামের ভিতরে ঢুকাইছি, তারপর প্রোডাক্ট অপারেটরের ট্রেস কি, জাস্ট এটার উপর ট্রেস নিব আর বিটাকে যেমন আছে সেরকমই রেখে দিব। আইবি ওবি হইল জাস্ট ওবি, মানে ওবির উপর আইডেন্টিটি চ্যানেলটা অ্যাপ্লাই করছি। বুঝছেন? মেক সেন্স? আচ্ছা এখন ইয়ে তো চ্যানেল, তো চ্যানেল হইল সিপিটিপি ম্যাপ, রাইট, মানে কমপ্লিটলি পজিটিভ ট্রেস প্রিজার্ভিং, অর্থাৎ আপনার চ্যানেল অ্যাপ্লাই করার আগে যেই ট্রেস আর চ্যানেল অ্যাপ্লাই করার পরের ট্রেস সেম। তো ট্রেস অফ দিস থিং ইজ ইকুয়ালস টু ট্রেস অফ ওয়ে, চ্যানেল অ্যাপ্লাই করার আগে যেই ট্রেস ছিল চ্যানেল অ্যাপ্লাই করার পরের ট্রেস সেইটাই, ঠিক আছে। তো তারপরে আই এখানে ও বি আই, এখন শেষ। মানে আপনি বলতে পারেন যে এটা জাস্ট রো এর জন্য না, এটা যে কোনো অপারেটরের জন্যই সত্যি, ঠিক আছে। এখন আনফর্চুনেটলি আরবিট্রারি অপারেটরের কোনো ফিজিক্যাল নাই, ইন্টারপ্রিটেশন নাই। আমার একটা ডেন্সিটি ম্যাট্রিক্সে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে যে একটা ফিজিক্যাল কোয়ান্টাম সিস্টেমের স্টেট হইল ডেন্সিটি ম্যাট্রিক্স হয়। এখন আরবিট্রারি ম্যাট্রিক্সের মানে একটা ফিজিক্যাল কোয়ান্টাম সিস্টেমের স্টেট তো আরবিট্রারি একটা ম্যাট্রিক্স হবে না, রাইট। মানে থিওরেমটা, এই স্টেটমেন্টটা হলো যে কোনো অপারেটরের জন্যই সত্যি, কিন্তু আমার ম্যাথ আর ফিজিক্সের মধ্যে তো একটা ডিস্টিংশন আছে যে আমাকে ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটিগুলো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া লাগে। না না না, ওবি ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স না, ওবি হইল যে কোনো অপারেটর হইতে পারে। যেমন আমার ওই যে স্টেট ইয়াটা লিখছিলাম, আমার ওই যেই ডেন্সিটি ম্যাট্রিক্সটা লিখছিলাম ওই ডেন্সিটি ম্যাট্রিক্সটা এরকম ছিল, দেখেন 0 0 0 0 প্লাস, হ্যাঁ হ্যাঁ ক্রস টার্ম ছিল। ক্রস টার্মগুলো কিন্তু ডেন্সিটি ম্যাট্রিক্স না, যেমন এটাকে যদি প্রোডাক্ট হিসাবে লিখি তাহলে এটা পাবো, এগুলো কিন্তু ডেন্সিটি ম্যাট্রিক্স না, ঠিক আছে। এই কারণে আমি ও দিয়ে লিখছি যে এগুলো ইন জেনারেল যে কোনো অপারেটর হইতে পারে।
এটা তো জেনারেলের জন্যই প্রমাণ করলাম। রো দিয়ে কেন লিখলাম? কারণ টু কানেক্ট উইথ ফিজিক্স, ঠিক আছে? মানে আপনি এটাকে ধরেন, এটাকে একটা ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি হিসাবেও ট্রিট করা যায় যে নো সিগন্যালিং ম্যাথ ভার্সন, ঠিক আছে? ম্যাথ ভার্সন হইলো এটা যে কোনো অপারেটরের জন্যই ট্রু, আর ফিজিক্স ভার্সন হইলো আমি এটাকে ডেন্সিটি অপারেটরের জন্য ট্রু বলতেছি। হ্যাঁ, ম্যাথ ভার্সনে ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে ইফ ও এ বি ইকুয়ালস টু রো এ বি। মানে যদি ও এ বিটা একটা ডেন্সিটি ম্যাট্রিক্স হয় তাহলে এটা একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। যদি এটা ডেন্সিটি ম্যাট্রিক্স না হয়, ম্যাথমেটিক্যালি আইডেন্টিটিটা ট্রু কিন্তু এটার কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই। মানে কাইন্ড অফ এরকম যে ধরেন আপনাদের বলছি মনে হয় এই জোকটা আগে, যে ফাইনম্যান একটা লেকচারে বলছিল যে ফিজিসিস্ট ইজ অলওয়েজ কনসার্ন উইথ দ্য স্পেশাল কেস, ঠিক আছে, অ্যান্ড এ ম্যাথমেটিশিয়ান ইজ অলওয়েজ কনসার্ন উইথ দ্য জেনারেল কেস। যে ফিজিক্স হলো ফিজিক্যাল রিয়েলিটিতে যেটা হয় সেটা নিয়ে কনসার্ন, আর ম্যাথমেটিশিয়ান হলো সবচেয়ে জেনারেল কী হতে পারে সেটা নিয়ে কনসার্ন। তো ফিজিসিস্ট হলো তার রিয়েল লাইফে কিছু একটা হইতেছে, তো ম্যাথমেটিশিয়ানের কাছে যে বললো যে এই যে আমার 3 ডাইমেনশনাল স্পেসে কোনো একটা বডি মুভ করতেছে, কোনো একটা ভেক্টর আছে, তুমি এটার জন্য আমাকে একটা থিওরি বানায় দাও। তো ম্যাথমেটিশিয়ান বললো যে এই যে নাও n ডাইমেনশনের জন্য একটা থিওরি। তো ফিজিক্স বলতেছে যে আমি তো n ডাইমেনশনের থিওরি চাই না, আমি তো 3 ডাইমেনশনের থিওরি চাইছি। বলে তো তাহলে n = 3 বসাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে হইলো আইনস্টাইন আইসে এখন বললো যে না, আসলে রিয়েলিটি ডিসক্রাইব করার জন্য 3 ডাইমেনশন দিয়ে হবে না, 4 ডাইমেনশন লাগবে। তখন ফিজিক্স ম্যাথমেটিশিয়ানের কাছে যে বলে যে আমাকে 4 ডাইমেনশন থিওরিটা দাও না। তো এই আর কি, যে মানে হ্যাঁ, মানে ম্যাথমেটিক্যালি আই গেস অনেক কিছু কনস্ট্রাক্ট করা যায়, তবে মানে ম্যাথমেটিক্স আর ফিজিক্সের মধ্যে একটা কমিউনিকেশন থাকা দরকার, যে আপনি ম্যাথমেটিক্যাল রেজাল্টকে ফিজিক্যাল রেজাল্টে কনভার্ট করার জন্য আপনার ওই ম্যাথমেটিক্যাল ওই রেজাল্টের মধ্যে যেই অবজেক্টগুলো ব্যবহার করছেন ওইগুলো একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া লাগে, ঠিক আছে? যে এই জিনিসটার মিনিং কি, ওই জিনিসটার মিনিং কি, মানে ফিজিক্সে ওইটার মিনিং কি, ঠিক আছে? পার্শিয়াল ট্রেস দিয়ে কেন লিখছিলাম? কারণ ববের কাছে তো ওইটার অ্যাক্সেস নাই, ববের কাছে খালি নিজের সিস্টেমটার অ্যাক্সেস আছে। তো নিজের সিস্টেমের অ্যাক্সেস থাকলে তাইলে সে তার সিস্টেমের যে স্টেট সেটাই দেখবে না। এখন যদি এটার উপর অ্যাপ্লাই করি, কম্বাইন্ড সিস্টেমের স্টেট তো চেঞ্জ হচ্ছেই, কম্বাইন্ড সিস্টেমের স্টেট যে চেঞ্জ হচ্ছে না তা না, কিন্তু এই রেজাল্টের যেই মিনিং সেটা হলো যে কম্বাইন্ড সিস্টেমের স্টেট চেঞ্জ হলেও বব তার যেই সিস্টেমে অ্যাক্সেস আছে সেই সিস্টেমে কোনো চেঞ্জ দেখতে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ববের স্টেটটা চেঞ্জ হয় নাই, ওকে? অর্থাৎ এটা সমান তো এটা ছিল রো এ বি, দিস ইজ ধরলাম রো বি। অর্থাৎ এই ইটা অ্যাপ্লাই করার আগে ববের যে স্টেটটা ছিল, ববের সিস্টেমে বব যে স্টেটটা দেখতে পারতেছে, ঠিক আছে? যে ববের কাছে ওইটার অ্যাক্সেস নাই, বব হলো এটার দিকে তাকায় রয়েছে এবং এটার স্টেট কি সেটা বোঝার চেষ্টা করতেছে। তো বব খালি এটার দিকে তাকায়, এটার স্টেটের কোনো চেঞ্জ দেখতে পারবে না। হ্যাঁ, মানে ওই সাইডে যাই করেন না কেন এই সাইডে কোনো ইনফরমেশন ট্রান্সফার হবে না। হ্যাঁ, সরি বুঝিনি। আচ্ছা, টেলিপোর্টেশনে যেটা হয় সেটা হইলো, টেলিপোর্টেশনে কিন্তু ইনফরমেশন ট্রান্সফার হয়। আপনার অ্যালিস নিজের সাইডে কিছু একটা করে, কিন্তু করার পরে কিন্তু আবার মেসেজিং করে, এই মেসেজিংয়ে হইলো সব কাহিনীটা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তখন কিন্তু ইনফরমেশন ট্রান্সফার হয়। এখানে কিন্তু আমি এরকম কোনো মেসেজিং অ্যালাউ করি নাই। রো এ বি ইন জেনারেল এন্টাঙ্গেল স্টেট হইতে পারে। হ্যাঁ, এখানেও টেকনিক্যাল এন্টাঙ্গেলমেন্ট আছে, মানে থাকতে পারে। আমি এই প্রুফটা করছি তখন তো রো এ বিকে প্রোডাক্ট অ্যাজিউম করি নাই, এটা ইন জেনারেল এন্টাঙ্গেলটা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে যদি এটা না লাগতো তাহলে তো আপনি ধরেন মানে ফাস্টার দেন লাইট কমিউনিকেশন হয়ে যেত আর কি। হ্যাঁ, সুপার লুমিনাল, হ্যাঁ হ্যাঁ সুপার লুমিনাল। ওকে, আচ্ছা, বুঝছেন? কোনো প্রশ্ন?
সবচেয়ে জেনারেল সিস্টেমকে ওইটা যে ইউনিটারি কীভাবে বুঝলাম, এটা কোয়ান্টাম মেকানিক্স বলছে। মানে এই ডেনসিটি ম্যাট্রিক্স তো আমরা কাইন্ড অফ স্টেট ভেক্টর ফর্মালিজম থেকে ডিরাইভ করছি, রাইট? তো স্টেট ভেক্টর ফর্মালিজমে একটা ইনফরমেশনালি আইসোলেটেড সিস্টেমের রেভলিউশন তো সবসময় ইউনিটারি হয়। আপনি চিন্তা করতে পারেন যে এই পুরা ইউনিভার্সটা একটা ইনফরমেশনালি আইসোলেটেড সিস্টেম, এই সিস্টেমের তো ইউনিটারি রেভলিউশন ছাড়া অন্য কিছু হইতে পারে না। কেন ইউনিটারি হবে এটা পস্টুলেট বলছে, মানে কাইন্ড অফ আকাশ থেকে নামছে, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস। অপারেটর স্পেসে হ্যাঁ নন ইউনিটারি অপারেটর থাকতে পারে। আচ্ছা, এখন এইখানে নন ইউনিটারি বলতে যেটা বোঝাচ্ছে এটা কিন্তু চ্যানেল, আর চ্যানেলের স্পেস হলো অপারেটর স্পেসের উপরে। ওকে, তো নন ইউনিটারি চ্যানেল আর নন ইউনিটারি অপারেটর এক জিনিস না, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, সময় প্রায় শেষ। একটা জিনিস দেখাই, সেটা হইল নো ডিলিটিং। ওকে, আচ্ছা, নো ডিলিটিং হইল অ্যাজ দ্য নেম সাজেস্ট যে আপনি কোয়ান্টাম ইনফরমেশন ডিলিট করতে পারবেন না। তো অনেকে বলে যে নো ক্লোনিং আর নো ডিলিটিং এই দুইটা থিওরেম বেসিক্যালি ইমপ্লাইজ কনজারভেশন অফ কোয়ান্টাম ইনফরমেশন, ঠিক আছে? যে আপনি নতুন কোয়ান্টাম ইনফরমেশন তৈরিও করতে পারবেন না, আবার কোয়ান্টাম ইনফরমেশন ডিস্ট্রয় করতে পারবেন না, ঠিক আছে? এটা কি ক্লাসিক্যাল ইনফরমেশনের জন্য ট্রু? গুড কোয়েশ্চেন। মনে তো হয় না ক্লাসিক্যাল ইনফরমেশনের জন্য এটা ট্রু। ক্লাসিক্যাল ইনফরমেশন প্রবাবলি নষ্ট করা যায়। এখন এখানে ব্যাপার আছে কিছু যে, আচ্ছা, আপনি তো অনেক অনেক আসলে গভীর একটা জায়গায় গুতা দিছেন। তো যেমন মানে ব্যাপারটা হইল যে ফান্ডামেন্টালি আমাদের সব মাইক্রোস্কোপিক এভলিউশন তো টাইম রিভার্সিবল, ঠিক আছে? মানে কোয়ান্টাম মেকানিক্সে ইউনিটারিটি ইজ বেসিক্যালি এ রিপ্রেজেন্টেশন অফ টাইম রিভার্সিবিলিটি, যে আপনি এখনের স্টেট দেখলে আগের স্টেট কী ছিল সেটা জানতে পারবেন, ঠিক আছে? তো এখন ইট ইজ এ এক্সট্রিমলি, কি বলবো, মানে আমার কাছে অ্যামেজিং একটা জিনিস লাগে যে যদিও মাইক্রোস্কোপিক এভলিউশন ইজ টাইম রিভার্সিবল, ম্যাক্রোস্কোপিক এভলিউশন ইজ নট টাইম রিভার্সিবল। মানে আমাদের এন্ট্রপির ইনক্রিজ বলতে যেটা বুঝাই আর কি, ঠিক আছে? তো আসলে এই টাইম রিভার্সিবল ডায়নামিক্স থেকে এই ম্যাক্রোস্কোপিক ইরিভার্সিবিলিটি কেমনে অ্যারাইজ করে, আমার মনে হয় এই জিনিসটা এখনো ম্যাথমেটিক্যালি রিজলভ না, এক্সপ্লেন না। এখন হয়তো আমি সরাসরি এক্সপ্লেন না, এটা দাবি করাটা ভুল হবে, যে কিছু কিছু এক্সপ্লেনেশন আছে, আপনার আর্গোডিক থিওরি আছে, এটসেট্রা এটসেট্রা কিছু এক্সপ্লেনেশন আছে, যদিও ওইগুলো সম্ভবত কিছু স্পেসিফিক কেসের জন্য কাজ করে, সব কেসের জন্য কাজ করে না। এই জিনিসটা আমি এখনও ক্লিয়ারলি বুঝি না, এবং আমার এইটা নিয়ে পড়াশোনাও খুব বেশি নাই। তো আপনি যেটা বললেন যে ক্লাসিক্যাল ইনফরমেশন আসলে ডিলিট হয় নাকি, এটার আমি হ্যাঁ বা না উত্তর দিতে পারবো না এক্স্যাক্টলি। যদি ম্যাক্রোস্কোপিক ইরিভার্সিবিলিটি ট্রু হয় তাইলে তো আমার কাছে মনে হয় যে ক্লাসিক্যাল ইনফরমেশন ডিলিট হয়। ম্যাক্রোস্কোপিক ইরিভার্সিবিলিটির মানে কি? মানে হইল যে আপনার সিস্টেমটা এমন একটা স্টেটে চলে গেছে যে আপনি আগে জায়গায় ফেরত যেতে পারবেন না, অথবা আপনি এটাকে এমনও বলতে পারেন যে এখনের স্টেট দেখে এটা কোন স্টেট থেকে আসছিল সেটা বলতে পারবেন না, ঠিক আছে? তো এটার মানেই তো যে ইনফরমেশন ডিলিট হয়ে গেছে, রাইট? যে আগে কী স্টেট ছিল এটা কেউ বাই করতে পারবে না কোনো দিন। তো এটা যদি ট্রু হয় তাহলে তো ডেফিনেটলি ইনফরমেশন ডিলিট হয়। আবার যদি মানে এখন এরকম একটা কথাবার্তা আমি পড়ছি কিছু কিছু জায়গায়, যে আপনি যদি আপনার যে সিস্টেম ধরলাম, আপনি ওই যে দুধের মধ্যে
মানে চায়ের মধ্যে দুধ ঢালছেন, সব মিক্স হয়ে গেছে, তারপরে এখন আপনি এক্স্যাক্টলি আগের স্টেট কি বুঝতে পারবেন না। তো এখন আপনি যদি ওই যে আপনার কন্টেইনার, ওই কন্টেইনারের মধ্যে আপনার চা আর দুধের সবগুলা মলিকুলের যদি এক্স্যাক্ট পজিশন আর এক্স্যাক্ট ভেলোসিটি বাইর করতে পারেন, তাহলে হয়তো ক্যালকুলেট করে পিছনের স্টেটটা বের করে ফেলতে পারবেন, অনেকে বলে। ঠিক আছে, হ্যাঁ, রিডাকশন ইজ ভিউ, রাইট। তো এখন আমি জানি না যে হাউ ট্রু ইজ দিস, আই ডোন্ট নো, এটা আমার কাছে এক্স্যাক্ট অ্যান্সার নাই। ঠিক আছে, এই প্রশ্নটা যে ক্লাসিক্যাল ইনফরমেশন আদৌ ডিলিট হয় নাকি হয় না। ওকে, আচ্ছা, আপনাদের এটা আসি। তো নো ডিলিটিং থিওরেম প্রুফটা আসলে এক্সট্রিমলি সিম্পল, এই কারণে এটা লাস্ট 5 মিনিটে এখনো বলতেছি। আচ্ছা, নো ডিলিটিং থিওরেমের যে কি জানি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হলো, ধরলাম আমার কাছে একটা কিউবিট আছে যেটা ইন সাম স্টেট সাই। ঠিক আছে, আমি এটার উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই করব, ইউনিটারি অ্যাপ্লাই করে এইটাকে কোনো একটা স্ট্যান্ডার্ড স্টেটে নিয়ে যাব। ঠিক আছে, মানে সাইয়ের মধ্যে যে ইনফরমেশন ছিল ডিলিট করে ফেলছে আর কি, যে আমার একটা কমন স্টেটে নিয়ে আসছে আর কি। ঠিক আছে, এবং দিস উইল বি ট্রু ফর অল স্টেটস সাই। ঠিক আছে, তো নো ডিলিটিং থিওরেম বেসিক্যালি বলে যে এরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করে না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, দিস ইজ দ্য উইক ফর্ম অফ নো ডিলিটিং থিওরেম, একটা স্ট্রং ফর্ম আছে। ওকে, তো এইটা যে হবে না, ইট ইজ অলমোস্ট, মানে ফর অল স্টেট সাইজে হবে না, ইট ইজ অলমোস্ট সেলফ এভিডেন্ট। কেন সেলফ এভিডেন্ট বলেন? হ্যাঁ, ইয়েস, মানে ইউনিটারি ম্যাপস আর বাইজেক্টিভ, রাইট। মানে আপনি চিন্তা করতে পারেন যে, মানে আচ্ছা, ইউনিটারি ম্যাপস তো রিভার্সিবল, অর্থাৎ আপনি ধরলাম ইউর উপর এক করলে ভি পাওয়া যায়, তাহলে আপনাকে ভি দিলে ইউ বাইর করতে পারবেন না, কি করবেন? ভি এর উপর ইউ ড্যাগার অ্যাপ্লাই করবেন, তাহলে তো ইউ বাইর হয়ে যাবে। অর্থাৎ ইউনিটারি ম্যাপস আর ইনভার্টিবল, কিন্তু এই যে ম্যাপটা লিখছে এটা তো ইনভার্টিবল না। ঠিক আছে, এটা সব কিছু জিরোতে ম্যাপ করতেছে, তো আপনাকে যদি জিরো দেই তাহলে কোন স্টেট থেকে জিরোতে আসে সেটা তো বলতে পারবেন না, রাইট। তো মানে দিস অ্যাকচুয়ালি ব্রেকস ইউনিটারিটি। অথবা এইভাবে চিন্তা করতে পারেন, আচ্ছা, এটাকে ম্যাথমেটিক্যাল ইনজেক্টিভ হচ্ছে, কিন্তু ইউকে বাইজেক্টিভ হতে হবে। আচ্ছা, আমি হয়তো এটাকে একটু ম্যাথমেটিক্যালি বলি, যদি এটা সাইয়ের জন্য ট্রু হয় তাহলে ফাইয়ের জন্য ট্রু হবে, ইউ ফাই ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ইকুয়েশন থেকে লিখতে পারি সাই সমান সমান ইউ ড্যাগার 0। ওকে, আর এই ইকুয়েশন থেকে লিখতে পারি ফাই সমান সমান ইউ ড্যাগার 0। তাহলে ট্রু হইতে হলে অবশ্যই সাই ইকুয়াল টু ফাই হইতে হবে। অর্থাৎ আপনি ইনফরমেশন ডিলিট করতে পারবেন যদি ডিলিটিং স্টেটের খালি একটা এলিমেন্ট থাকে। ঠিক আছে, আর ইন জেনারেল ইনফরমেশন ডিলিট করতে পারবেন না। এই প্রুফ শেষ, প্রুফটা অনেক সিম্পল। ঠিক আছে, মানে নো ডিলিটিং বেসিক্যালি স্টেমস ফ্রম ইউনিটারিটি। এখন আরও প্রশ্ন আছে যে স্যার আপনি তো খালি ইউনিটারি অ্যাজুম করছেন, মেজারও তো করতে পারি এটসেট্রা। আচ্ছা, ওইটা আর কি স্ট্রং ফর্মে আছে। আচ্ছা, স্ট্রং ফর্মে হইলো আমরা আরও কিছু এক্সট্রা জিনিসপত্র অ্যাজুম করি। এটা বুঝছেন তো? এটা মুছে দিলাম। ডিল করতে পারতাম যদি এই দুটো জিনিস আলাদা হইতো। বুঝি নাই। সাইকেল টু ফাই ইমপ্লাই করতেছে যে ফর অল স্টেট সাই, মানে আপনার কাছে একটা সেট আছে যেই সেটের স্টেটগুলো আপনি ডিলিট করতে চান, তো ওই সেটের মধ্যে যা যা এলিমেন্ট আছে সব একটা একটা সমান হইতে হবে। মানে বেসিক্যালি একটা এলিমেন্টই আছে ওই সেটের মধ্যে, আর কোনো এলিমেন্ট নাই। যদি একটা এলিমেন্ট থাকে তাহলে তো আসলে মানে আপনি আননোন কিছু ডিলিট করেন নাই। বুঝতে পারছি? একটা সেটেরই মাল্টিপল কপি আছে, মাল্টিপল কপি ডিলিট করতে পারবেন। এখন ডিলিট হয় নাই বলতে তখন আর কি যেটা হবে যে আপনি যেহেতু জানেন ইনিশিয়াল স্টেটটা কি, আর আপনি যেহেতু জানেন ফাইনাল স্টেটটা কি। ধরেন ইনিশিয়াল স্টেটটা তো একটাই স্টেট আছে, ধরলাম এই স্টেটটা হলো সাই, আর ফাইনাল স্টেটও একটাই 0। তাইলে আপনি এই দুইটা স্টেট দেখে এরকম একটা ইউনিটারি বানাইতে পারবেন না যেটা সাইকে 0-তে নিয়ে আসে। অর্থাৎ আপনার সাইয়ের যে ইনফরমেশনটা ওটা ইউনিটারির ভিতরে ঢুকে আছে, ইনফরমেশন আসলে কোথাও যায় নাই, ওটা ওই ইউনিটারির মধ্যে আছে, মানে আপনি জানেন আর কি সেই ইনফরমেশনটা।
বুঝি নাই, কি বলছে? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, রাইট, ওকে। আচ্ছা, এখন হইল স্ট্রং ফর্ম। আচ্ছা, স্ট্রং ফর্মের প্রুফটা বলবো না, খালি স্টেটমেন্টটা বলবো। তা স্ট্রং ফর্মে হইলো ওই ক্লোনিংয়ের মতো আমরা এক্সট্রা কিছু রিসোর্স নিজেদেরকে দিব, ঠিক আছে? ধরলাম আমি সাইয়ের সাথে আমি এক্সট্রা একটা সিস্টেম নিছি, অন্য আরেকটা সিস্টেম, বড় একটা সিস্টেম, এবং এইটার উপর ইউনিটারি অ্যাপ্লাই করতেছি। এটার উপর ইউনিটারি অ্যাপ্লাই করে আমি হইল এইটাকে জিরোতে নিয়ে গেছি আর এটাকে এসআইয়ে নিয়ে গেছি, ঠিক আছে? তো এরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করে নাকি? ফর অল স্টেটস সাই, বুঝতে পারছেন? মানে আমার কাছে একটা কিউবিট আসছে যেটা ইনফরমেশন আমি ডিলিট করতে চাই, আমার কাছে আলাদা একটা সিস্টেম আছে, এখন আমি এই সিস্টেমটাকে ইউজ করে ডিলিট করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এই কম্বাইন্ড সিস্টেমের উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই করব, তো করে তাইলে ডিলিট করতে পারবো নাকি? আচ্ছা, এখন ক্যাচ ইজ এরকম একটা ইউনিটারি এক্সিস্ট করে, ঠিক আছে? আচ্ছা, সেই ইউনিটারিটা হইল সোয়াপ। অর্থাৎ মানে ধরলাম আমার এই স্টেটটা হইল সাই, আর আমি যে এক্সট্রা সিস্টেম নিছি ওই সিস্টেমের স্টেট ছিল 0। তো তাইলে আমি এখন সোয়াপ করলে, আচ্ছা এটার নাম দেই, এ বি নাম দেই, এ বি, সোয়াপ করলে হইল এই জিনিস হয়ে যাবে, শেষ। এক্স্যাক্টলি, এখানে আসলে ডিলিট হয় নাই। আপনি যেটা বলতে পারেন স্যার আপনি খালি ইনফরমেশনটা এখান থেকে ওখানে নিছেন, হ্যাঁ ওইখানে তো রয়ে গেছে, এক্স্যাক্টলি। তো আচ্ছা, তো নো ডিলিটিংয়ের স্ট্রং ফর্ম যেটা বলে সেটা হলো এরকম একটা ইউনিটারি এক্সিস্ট করতে পারে, যদি এক্সিস্ট করে ইট মাস্ট বি দ্য সোয়াপ অপারেটর, সোয়াপ ছাড়া অন্য কোনো ইউনিটারি এটা স্যাটিসফাই করতে পারবে না। অর্থাৎ ইফ এইটা সমান এইটা ফর অল স্টেট সাই হয়, দেন ইউ ইকুয়ালস টু সোয়াপ হবে। থাকতে পারে, আমি জানি না, যদিও এই এনার্জি তো কোয়ান্টাম মেকানিক্সে মানে একদম মাইক্রোস্কোপিক লেভেলে এনার্জি নিয়ে ভেজাল আছে। আপনাদের বলছিলাম না যে আপনার সুপার পজিশন স্টেটের এনার্জি কী, এটা তো আসলে অ্যাম্বিগুয়াস। অর্থাৎ ধরেন আপনার কাছে একটা অ্যাটম আছে, সেটা গ্রাউন্ড স্টেট আর এনার্জি স্টেট, গ্রাউন্ড স্টেট আর ফার্স্ট এক্সাইটেড স্টেটের সুপার পজিশনে আছে, ঠিক আছে? এইটা হলো অ্যাটমের স্টেট। এই স্টেটের এনার্জি কী? আনডিফাইন্ড। এটা একটা অ্যাভারেজ এনার্জি আছে, মানে এক্সপেক্টেড এনার্জি আছে, কিন্তু আমি এক্সপেক্টেড এনার্জি জানতে চাচ্ছি না। এক্সপেক্টেড এনার্জি মানে তো আপনার কাছে যদি অনেকগুলো কপি থাকে, সবগুলোর উপর এনার্জি মেজারমেন্ট করেন, তারপর অ্যাভারেজ করেন, তখন ওই এনার্জিটা দেখবেন। আপনার কাছে একটাই ধরলাম সিস্টেম দিছি, একটাই অ্যাটম দিছি, এই অ্যাটমটার এনার্জি জানতে চাচ্ছি, এই অ্যাটমটার এনার্জি কী? অ্যাম্বিগুয়াস। তো ইস্যুজ আছে আর কি, এটা দিজ আর টপিকস ইন কোয়ান্টাম থার্মোডাইনামিক্স, যে এবং এটা নিয়ে মানুষজন অনেক থিওরিটিক্যাল কাজ কারবার করতেছে। আপনারা দেখতে পারেন যে ফার্স্ট ল অফ কোয়ান্টাম থার্মোডাইনামিক্স, এটা লিখে সার্চ দিয়ে সুন্দর সুন্দর রিভিউ পেপার আছে। রিসেন্টলি একটা রিভিউ পেপার বাইরেছে, গত বছর বাইরেছে মনে হয়। ওইখানে মানুষজন ট্রাই করছে কিছু একটা ফর্মুলেট করার, আমি এখনো পড়ি নাই, বড় আছে। ওকে, সোয়াপ গেটটা হলো যে আপনার ধরেন দুইটা কিউবিটের মধ্যে সোয়াপ করা, মানে এটা স্টেট এটা এখানে যাবে, এটা স্টেট এখানে যাবে। এটার মেট্রিক্স লিখতে গেলে তো প্যারা হয়ে যাবে। আচ্ছা, মেট্রিক্স লেখা যাবে, ধরেন এটা 0 0-কে 0 0-তে ম্যাপ করে, 1 1-কে 1 1-এ ম্যাপ করে, তো 0 0 0 1 1 0-কে 0 1-এ ম্যাপ করে, আর
01কে 10-তে ম্যাপ করে। হ্যাঁ, দিস উইল বি দ্য মেট্রিক সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা প্রমাণটা বললাম না, এটা প্রমাণটা একটু একটু ক্যালকুলেশন করা লাগে, উইকিপিডিয়াতে আছে, আপনারা কি ইন্টারেস্টেড হলে দেখে নেন, এটা প্রমাণটা দিব না। ওকে, আচ্ছা আজকের ক্লাস এইটুকুই, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা, হ্যাঁ নোটে আছে, আমি খালি নোটে খালি থিওরেমটা লিখছি আর কি, রেজাল্টটা দেইনি। ইয়েস, নেক্সট ক্লাসে এন্ট্রপি নিয়ে আলোচনা হবে। আপনি ওয়াইল্ডের যে এন্ট্রপির চ্যাপ্টারটা আছে ওইটা পড়তে পারেন, লাগবে না, আমি ক্লাসেই পড়াই দিব। কম্পিউটিং সাইডে আছে স্যার, আমাদের এটা কীভাবে কাজে লাগবে আমার কোনো আইডিয়া নেই। কিভাবে কাজে লাগতে পারে, মানে ওরা যে জানতে যাচ্ছে। আচ্ছা, কাজে লাগে ধরেন যেমন আপনার একটা কোয়ান্টাম স্টেট আছে আপনার কাছে, ওই স্টেটের মধ্যে কী পরিমাণ ইনফরমেশন আছে, অথবা ধরেন একটা কোয়ান্টাম চ্যানেল আছে, একটা চ্যানেলের মধ্যে দিয়ে একটা কোয়ান্টাম স্টেট যদি পাঠান, তাহলে ওই চ্যানেল কতটুকু ইনফরমেশন প্রিজার্ভ করার, কতটুকু ডিস্ট্রয় করে ফেলে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা এটা ক্লাসিক্যাল ইনফরমেশন আছে, যেমন আপনার ধরেন আপনার কোয়ান্টাম নেটওয়ার্কসের কোর্স করছেন, কোয়ান্টাম কমিউনিকেশন, সরি কোয়ান্টাম কী বলতেছি, ডাটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কস। হ্যাঁ, আচ্ছা, তো ওইখানে কি আপনার কোনো চ্যানেলের ইনফরমেশন ক্যাপাসিটি নামে কিছু আছে? হ্যাঁ, ওটা করেসপন্ডিং এই যা যা কিছু আছে এইটার কোয়ান্টাম ভার্সন আছে। একটা চ্যানেলের কোয়ান্টাম ইনফরমেশন ক্যাপাসিটি নামে একটা জিনিস আছে। ওকে, ঠিক আছে।